মানে ট্রেন দুর্ঘটনা হয়েছে আর কি, ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে, মানে হাড় মার রক্ত টক্ত একদম অবস্থা খারাপ। মাথা খুলি টুলি সব মিরপুর 10-এ টিকিট কাটা ডান। চকে যাবেন মামা? চকে বড় ভাই, ভাই কিছু মনে নেই না, আমার আম্মার ব্রেনেসটাকে প্যারালাইসিস, সিটি স্ক্যান থেরাপি প্রয়োজন, আমাকে একটু সাহায্য করুন না, আত্মসম্মানে ছোট হয়ে যেতে হচ্ছে। টিকিট যেটা কাটছি এদিকে ঢুকলে আমার ওলা মোড়া দিব বাড়া এই মাল্লার নাম হচ্ছে শান্ত চৌধুরী, চকবাজারের বদমাইশ। দাদা মানে স্টেশনে ঢুকছি প্রায় 8টা, 8:30 ট্রেন ছাড়ে, আমি উঠছি হচ্ছে আপনার 2-1 মিনিট আগে স্টেশনে ঢুকছি। আমি আমার সাথে তারা ওরা করে আরেকটা লোক উঠছিল, ওই লোকটার মানে iPhone 6 মনে আছিল, ওইটা নিয়ে নিছি। আমি আরো সামনে ছিলাম, পরে ওই লোকটা কইতেছে যে আমার ফোন নিয়ে গেছে কেন কিছু করার নেই। সবাই দেখছি একসাথে আছে, কেউ নামে নাই, ফোন বাজতেছে। লাশ কে এমন আছে না, নিয়ে গেছে মনে হয়। মানে ট্রেন দুর্ঘটনা হয়েছে আর কি, ট্রেন দুর্ঘটনা, ঠিক আছে, মানে হাড় মার রক্ত টক্ত একদম অবস্থা খারাপ। মাথা খুলি টুলি সব। আমি নেমে গেছি আগে ওই, কারণ টিকিট যেটা কাটছি এদিকে ঢুকলে আমার ওলা মোড়া দিব বাড়া, এটা লাগে নেমে গেছি। নেই টিকিট কাটছি, বাট সিট আসিল, এই সিট দিয়ে আমি এর আগে গিয়ে কট খাইছি। গুলিস্তান রেগুনা এটা দেওয়া 10 টাকা না 15 টাকা ভাড়া। আমি হচ্ছে দাঁড়া যাইতেছি, এই কারণে হচ্ছে আমার 10 টাকা, আর যারা হচ্ছে বৈশা যাইতেছে তাদের হচ্ছে 15 টাকা। আমার দাঁড়া যাইতে ভালো লাগতেছে, এই কারণে দাঁড়ায় আছে। সিট মনে খালি আছে, বৈশা যায় নাকি? আচ্ছা, ঢাকা শহরে হচ্ছে যারা ঘোরাঘুরি করেন একটা জিনিস খেয়াল করবেন, ফুটপাতে হচ্ছে যারা ব্যবসা করতেছে তাদের উদ্দেশ্য একটাই, একবেলা খাবার আর হচ্ছে ফ্যামিলি চালানোর জন্য। আসলে ঢাকাতে যারা হচ্ছে থাকে তারা তাদের বাসা ভাড়া, তাদের খরচ, তাদের নিজস্ব খরচ, বাচ্চা পোলাপান আছে। আমি একবারে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি যে ব্যবসা করতেছেন আপনার প্রতিদিন ইনকাম কিরকম হয়? তো উনি বলতেছে আমার মানে সারাদিনে ভাই আমার 150, 200, 250, 300 টাকা হয়, হাই চললে 400 হয়, এর বেশি না। আসলে মূলত 400 আর 500 দিয়ে আজকাল কিছু হয় না, কারণ আপনি যদি বাজারে যান একটা বাজার করার জন্য, আপনি দেখবেন যে চাউল ডাউল রসুন তেল এগুলো কিনতে গেলে মাছ তো কপালে মনে জুড়েই না, কারণ মাছের যে রেট, চাউলের যে রেট, বাজারের যে রেট, মানে অনেক মানে কষ্ট যে করে তারা ঢাকা শহরে, আপনি গেলে বুঝবেন। আর মূলত আমি এখন হচ্ছে যে জায়গায় আছি এটা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট। আমার যে জায়গায় হাঁটতেছি এটা নিচে হচ্ছে মার্কেট আছে একটা, যেটা হচ্ছে গুলিস্তান পাতাল মার্কেট বলে। আর এই জায়গাটা হচ্ছে সাবধানে চলা লাগে, কারণ হচ্ছে এই জায়গাতে হচ্ছে চোর অনেক বেশি। দেখবেন হঠাৎ করে আপনি আছেন, আপনার মোবাইল নেই, সকাল সকাল হচ্ছে নাস্তা করতে পারি না, একটা কারণ হচ্ছে লেট করে ফেলছি আমি ট্রেনে উঠতে গিয়া, খুব দ্রুত দৌড়ে আসতেছি ট্রেনে। আর ট্রেনের টিকিট পাইছি, বাট সিটও পাইছি, কিন্তু খুঁজতে হয়েছে অনেক। ইফাক দিয়ে এক বড় ভাইয়ের মোবাইলও নিয়ে গেছিল ট্রেনের মধ্যে। সতর্ক থাকবেন ঢাকা শহরে যারা হচ্ছে জার্নি করেন। যাইতেছি হচ্ছে মতিঝিল যেমন মেট্রোতে যাবো, যাইতেছি একটা কাজে, অন্য একটা কাজে যাইতেছি আর কি, মেট্রোতে উঠতে হইব যে জায়গা যাইতেছি। একটা জিনিস খেয়াল করেন ভাই, এটা হচ্ছে মেন রোড, তারপর মানে এরকম একটা ব্যবস্থা করছে সরকারি গাড়ি যা আছে সব পার্কিং বানায় দিচ্ছে, মেন রোড পুরাটাই পার্কিং করে নিচ্ছে। মামা সিরা টাকা নিব না, ভালো টাকা নিছে। আচ্ছা শুনুন, এটা হচ্ছে আপনার জন্য, ধরেন এটা হচ্ছে মুরগ পোলাও মনে হয় আছে, আমি একবার নিছি, আমারটা করতে পারি না, আমি একটা এক্সট্রা আপনার মানে এক্সট্রা নিয়ে পড়ছি আর কি, মানে যার রিজিক আছে আপনার রিজিকে ছিল। একটা জিনিস ভালো লাগে, কারণ কি ফার্স্ট ব্লগ দিতে হচ্ছে, আমার ব্লগিং করা খুবই ইচ্ছা ছিল, বাট এখন আমার কাছে আরো জিনিসটা আনন্দময় মনে হইতেছে।
বিশেষ করে পাবলিক হচ্ছে আমার দিকে এক নজর তাকায় থাকে যে ভাই এটা কি করে ভিডিও করতেছে। অনেকে আমার জিজ্ঞাসা ভাই আপনি কি ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে, আপনি কি ব্লগার, মানে এরকম কথা শুনলে আসলে ভালোই লাগে। টিকিট কেটে নিচ্ছি, এখন হচ্ছে আমার মিরপুর 10-এ যাই দিব। এটা যাইতেছি মিরপুর 10-এ, টিকিট কাটা দাম ফোন দিতেছে কথা। মেট্রো চলে আইছে, উঠতে পারবো কিনা দেখি আগে। হায় হায় এত যাত্রী। পাবলিক তো প্রচুর পাবলিক। আমি আমার স্টেশনে চলে আসছি মিরপুর 10। এখন হচ্ছে আমি মিরপুর স্টেডিয়ামের সামনে আছি, মিরপুর 4 নম্বর গেটে। আসলে আমি খেলাটা দেখি না, খেলার দিয়ে এত একটা আমার ইন্টারেস্টিং নেই, মানে আমার কাছে খেলা সময় পাই না, এই কারণে খেলা সময় দিতে পারি না। এই যে স্টেডিয়াম, একবার আইছিলাম হচ্ছে কোন খেলার সময় আইছিলাম নিজেও খেতে না, কার খেলা দেখছি। আমি হচ্ছে মিরপুর 2-এ আমার একটা 2-এ একটা ছোটোখাটো একটা কাজ আছে, কাজ শেষ করে চলে যাবো হচ্ছে আমি আবার চকে, কারণ মেইন কাজ হচ্ছে আমার চকে আমার অনেক কেনাকাটা আছে, যেটা আমার উদ্দেশ্য ঢাকা আসার। ওই কাজ শেষ করে হচ্ছে আমি আবার ভৈরবে রিটার্ন রওনা দিয়ে দিব। আমি এখন চলে যাচ্ছি হচ্ছে আবার চকে, কারণ আমার মেইন কাজ হচ্ছে চক থেকে আবার মালটাল কেনা শেষ হয়ে গেলে পরে আমি আবার ভৈরব রওনা দিয়ে দিব। আমার আর কোনো কাজ নাই। ভাই আমি জানি না আমার ফার্স্ট ব্লগ কেমন হবে, আপনারাই কমেন্ট করে জানেন কেমন হয়েছে। যদি ভালো হয় তাহলে আমি আর ইচ্ছা আছে যে আরও সামনের দিকে আগে যাওয়ার। এখন কথা হচ্ছে আমি তো এত প্রফেশনাল না, আর এত হাই কোয়ালিটিভাবে ভিডিও করতে পারতেছি না। জাস্ট আমি ক্যামেরাটা নিচ্ছি ভালো একটা, যাতে আমার ভিডিওগুলো ভালো হয়, এই কারণে। আর আমি এখন হচ্ছে আছি মিরপুরের স্টেডিয়ামের সাথে, এই যে মিরপুর স্টেডিয়াম। আমি যাইতেছি হচ্ছে এই কী করে মিরপুর 10-এ, মানে আমি মেট্রো দিয়ে হচ্ছে আবার মতিঝিল যাইতে হইব। মতিঝিল থেকে আমি হয়তো একটা রিক্সা নিয়ে আবার চকে চলে যাবো। এটা কত? মেট্রোর জন্য অপেক্ষা করতেছি। আর কথা হচ্ছে কি, আমার যে ক্যামেরা, এই ক্যামেরা এক ব্যাটারিতে আমার মনে হয় না চলবো, আমার একটা এক্সট্রা ব্যাটারি নিতে হইব। এক্সট্রা ব্যাটারি বাধ্যতামূলক কিনতে হবে, নাহলে আমার এই যে পাওয়ার ব্যাংক, আপাতত পাওয়ার ব্যাংক লাগা রাখছি, চার্জ কম আছে যেহেতু, এই কারণে। আমার ট্রেন আয়া পড়ছে। চকে যাবেন মামা? চকে বড় ভাই, ভাই কিছু মনে নিয়ে না, আমার আম্মার ব্রেনের থেকে প্যারালাইসিস, সিটি স্ক্যান, থেরাপি প্রয়োজন, আমাকে একটু সাহায্য করুন না। আত্মসম্মানে ছোট হয়েছে হচ্ছে, লজ্জা ভেঙে মুখ ফুটে বলছি, প্লিজ আমার দুঃখের দিনে একটু পাশে দাঁড়ান। চাইলে কাজকর্ম করতে পারেন। আমি কাজ করছি, আমি সুপারভাইজার গার্মেন্টস লেভেলে, আমার 100 টাকাও নাই, আমাকে একটু দয়া করুন ভাই, আমি 50 টাকা সাহায্য করুন, আমার কাছে নাই ভাই, না হলে বলতাম না ভাই। কাজকর্ম চকে যাবেন? চকে আশিক টাওয়ার সামনে, সেলিম টাওয়ার সামনে নাম লইব।
আর হাদিয়েছিলাম তাহলে হ্যাঁ হ্যাঁ কত এ তো বেশি হয়ে যায় ঘুরে যাওয়া লাগবে এখন বন্ধু রাস্তা ওই যে যেটা ইয়া ছিল ভাঙ্গা ছিল হাসপাতালে যে সোজা বরাবর এটা কিন্তু ঠিক হয়েছে বুঝলে ঠিক হইলো কি কোথাও সোজা যাইবা দেয় না ওই ডাইনে দেওয়া মুখ দিয়ে ঘুরে আবার ওই আচ্ছা নিবা কত ওইটা কো কত নিবা ওইটা কো 80 টাকা দিই 20 টাকা কম দিই আপনি 100 টাকা চাইছেন আমি 20 টাকা কম দিই জান একটা কথা বলি এখন একটা লোক আইসা বলতেছে যে আমারে ভাই 20 টাকা দেন কাজকর্ম করতে পারি না ওনার মা প্যারালাইসিস ধরলাম প্যারালাইসিস হয়তো ভালো হয়তো শরীর স্বাস্থ্য দেখা যায় একদম তাজাভুক্ত একটা পুরুষ ওই চাইলে তো কাজকর্ম করতে পারে যে কোনো একটা কাজকর্ম করতে পারে কি কো মামা ওরা এটা হচ্ছে কি এটা হচ্ছে মানে পুঁজি সেরা ব্যবসা মানে এটা কোনো পুঁজি লাগে না এটা ব্যবসা একটা অন্যরকম ওই ভিক্ষুকের মতো একটা হচ্ছে ভিক্ষুক যারা হচ্ছে ভিক্ষুক না তারা হচ্ছে হাত পাও নাই অচল অথবা দেখা গেছে ঢাকা শহরে অনেক মানুষ চলতে পারতেছে না হাত নাই পাও নাই চোখে অন্ধ চোখে দেখতে পারে না তাদেরকে দান করলে দেখা গেছে না ঠিক আছে আবার কিছু কিছু আল্লাহর বান্দা আছে হাত পাও ঠিক আছে চোখ আছে তারপরেও কি করতেছে ভাই আমার 20 টাকা দেন ভাই 50 টাকা দেন তারে আমি 20 টাকা দিয়েছি সে নেয় নাই বলছে ভাই আমার 50 টাকা দেন কি কমো ভাই বলেন এই মাল্লার নাম হচ্ছে শান্ত চৌধুরী চকবাজারের বদমাইশ না না লোক ভালো ইয়ে ফ্লেভার গুলো দাও কি জানি কয়টা 30 ml 30 ml কটা 30 ml 40 প্রথমে 30টা সিট এন কি একবারে নেই এখন হচ্ছে ব্র্যাক ব্যাংকের ব্র্যাক এটিএম বুথের সামনে কারণ টাকা পয়সা সাথে করে নেওয়া রিক্স এই কারণে সব ব্যাংকে দোয়ারাটা ভালো কারণ ঢাকা রাস্তাঘাটে আসা যাওয়াটা খুব রিক্স মনে হয় এই কারণে টাকা হয়ে যাতে দোয়ারাই শেষ নাকি এইটার একটা সিস্টেম হুট করে লাখ লাখ টাকা হাতে আসে লাখ লাখ টাকা সেকেন্ডে আবার শেষ টাকা সবারে দিয়ে দিলাম কত গেছে আপনার 50,000 চকেরটা বাইরে যেতেছি কারণ হচ্ছে যে মাল লইছি এই মাল সাথে করে লয়ে যাওয়ার মতো না কারণ অনেক মাল হয়ে গেছে ভাবছিলাম সাথে করে লয়ে যাবো পরে আবার ট্রান্সপোর্টে ছেড়ে দিছি মাল সাথে করে লয়ে যাওয়ার মতো সিস্টেম নাই অনেক মাল হয়ে গেছে আর মাল অনেক ভারী এই কারণে ট্রান্সপোর্টে দিয়ে দিছি চকেরটা বাইরে যেতেছি এই যে চকবাজার আমার পিছনে আর আমার হাতের বাম পাশ হয়েছে পুরান জেলখানা ওই যে এটা পুরো এরিয়া এটা এটার পিছনে হচ্ছে পুরান জেলখানা 6:40 ট্রেন এখন বাজে হচ্ছে 6:30 5:30 পৌঁছাইতে পারুন কিনা আল্লাহ জানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার তারপর ঐতিহ্যবাহী খাওয়ান দিদা বলে একটা খাবার আছে ওই যে হচ্ছে ওই যে বাঘরখানি হচ্ছে ঐতিহ্যবাহী খাবার মানে পুরান ঢাকার যারা আছে তারা হচ্ছে এই খাবারটা খুব পছন্দ করে ওয়ালাইকুম আসসালাম মাল কিনা শেষ আমি রিস্কে আছি আমি আয়া পড়তেছি কমলাপুর যাইতেছি আয়া পড়ছি কমলাপুরে শেষ সারাদিনে জানিয়ে নি চকেতে রিস্কে নিয়ে ডাইরেক্ট কমলাপুর 150 টাকা মামা সাইড করে রেখে দেন তিতাস গেছে গা তিতাসের আশা করে লাভ নেই দিয়ে আমি আগে ফ্রেশ হই হইয়া পরে ট্রেনে উঠতেছি ট্রেন উঠতে গিয়ে ভিডিও আবার অন করতেছি এখন কথা হচ্ছে কি আমি তো টিকিট কাটছি না মানে যাওয়ার টিকিট তো নাই একবারে আবার টিকিট কাটছিলাম যাওয়ার টিকিট নাই 1100 ধরে যেতে হইব
এখন যদি আমার না আটকায় কি করবো আমি নিজে বুঝতেছি না, চোখ বন্ধ করে হাত তুইব নিচে ছায়া। যেদিন টিকিট থাকে হাত এদিন, যেই দিন টিকিট থাকবো ওই দিন জিগাইব না, আর যেদিন থাকবো না ওই দিনই জিগাইব, ধরে আটকাইব ভাই টিকিট দেন আগে। এই একটা সমস্যা। তাই নাম্বারে যাই হোক বাটবাড়ি করে আয় পড়লাম, ওটা হয়েছে টিকিট আছে নামকে আছে মোবাইলে। মাঝে মাঝে ওই সাইডে আড়ে মানুষ। এগারো সিন্ধুর এবার মানুষ খাও আর না দাও, গ্যাঞ্জাম থাকবোই, গ্যাঞ্জাম থাকবো, সিট পেয়ে অশান্তি নেই। এনে দাঁড়াতে এনে আবার মানুষ কমছে, এনে টুঙ্গি নামে গেল মানুষ। এটা তো চেয়ার করছে এরপরে, এটার মধ্যে যেভাবে মানুষ উঠে, আর যেটা হচ্ছে নর্মাল ওইটাতে যেভাবে উঠে কাম সারছে পুরা গ্যাঞ্জাম। টিকিট কাটতে পারি নাই, তারপরও যেটা পাইছি টিটিতে দিয়ে 300 টাকা সিট ম্যানেজ করে নেওয়া হয়েছে। আর আইলে তো দাঁড়ায় যাইতে হয়েছে সারাক্ষণ। আলহামদুলিল্লাহ, যাক অবশেষে বড় হয়ে পড়তে পারছি, এটাই অনেক কিছু ট্রেনে। যাক আমার ব্লগটা আজকে এতটুকুই। সবাই যারা যারা দেখছেন সবাইকে ধন্যবাদ, আর ভালো ভিডিওটা শেয়ার করে দেবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগ আসতেছে ইনশাল্লাহ।